ঘন কুয়াশার কারণে আবারও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন কুমার। মিঠুন, ঘন কুয়াশার কারণে যে যাত্রীরা আছেন তাদের কেমন ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে এবং নৌপথে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নিয়েছে কি? ধন্যবাদ। আপনি বলছিলেন যে ঘন কুয়াশা, শুধু ঘন কুয়াশা না, ঘন কুয়াশা ছাড়াও কিন্তু নব্যতা সংকট সহ নানান কারণে এই রাজবাড়ীর দৌলতে এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটের যাত্রী এবং যানবাহনের এই ফেরি চলাচলে ব্যাঘাত ঘটছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে সকাল 9টা-10টা অবধি ফেরি চলাচল বন্ধ থেকেছে, যার কারণে দুই প্রান্তেই কিন্তু যাত্রী এবং যানবাহনের দীর্ঘ সারিও আমরা দেখেছি। আমরা বিষয়টি একটু বলে রেখেছি, আসলে এই রুটে কিন্তু ঘন কুয়াশায় না, শুধু নব্যতা সংকটের কারণে কিন্তু ফেরি অনেক দূর ঘুরে আসতে হচ্ছে ঘাট পেতে, যার কারণে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। এতে করে যাত্রী এবং যানবাহন কিন্তু ভোগান্তি পোহাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, আর বিআইডব্লিউটিসি বলছে যে আসলে তারা এই সংকট কাটানোর জন্য চ্যানেল তৈরি করছে, যার কারণে এই চ্যানেলটি যদি কাজ শেষ হয়ে যায় তাহলে ভোগান্তি অনেকটাই কমবে। আর ঘন কুয়াশার যে বিষয়টি, সেটি আসলে রাতে এই সময়টিতে এতটাই কুয়াশার ঘনত্ব বাড়ে যে আসলে সামনে কোনো কিছু না দেখার কারণে তারা এই ফেরি স্বাভাবিক চলাচল রাখতে পারে না, যার জন্য আমরা বিআইডব্লিউটিও বলছে যে আসলে এটি একটি প্রাকৃতিক কারণ, যার কারণে আসলে এটি মেনেই নিতে হবে। তারাও বলে যে আসলে এই রুটে যাতে করে পরবর্তীতে যাত্রী এবং যানবাহনে ভোগান্তি না হয় তার জন্য তারা 12টি ফেরি সচল রেখেছে। এই 12টি ফেরি দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহনের কিন্তু দ্রুত সময়ের মধ্যে পারাপারের ব্যবস্থা করে থাকে। আমরা যাত্রীরা বলছে যে তাদের এই সংকট কাটানোর জন্য আসলে ফেরির সংখ্যা বাড়ানোর কথা বলেছে। এতটুকুই ছিল রাজবাড়ীর ফেরিঘাট থেকে।